গিফট বা উপহারের নামে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতির রাশ টানার দারুণ এক উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় 400টি সরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারীদের জন্য আচরণ সংহিতা তথা কোড অফ কন্ডাক্ট তৈরি করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি প্রজ্ঞাপনও জারি করেছে। এর ফলে এখন থেকে সেবার বিনিময়ে কোনো উপহার বা গিফট নিতে পারবেন না সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারীর পরিবারের সদস্যদের জন্য সরাসরি বা পরোক্ষভাবে লাভজনক হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে তারা যুক্ত হতে পারবেন না। সেবা গ্রহীতাদের কাছ থেকে অস্বাভাবিক কোনো সুবিধাও গ্রহণ করতে পারবেন না তারা। এছাড়া সংস্থার অনুমোদন ছাড়া সেবা গ্রহীতাদের কাছ থেকে কেউ কোনো উপহার বা মূল্যবান বস্তু গ্রহণ করতে পারবেন না। কোন পরিস্থিতিতে কি উপহার ও সুবিধা গ্রহণ করা যাবে তার তালিকা করা সহ রেকর্ড সংরক্ষণ করতে সংশ্লিষ্ট সংস্থাকে বলা হয়েছে। প্রজ্ঞাপনে অআর্থিক সংস্থা বলতে বোঝানো হয়েছে দেশের কোন আইনের মাধ্যমে তৈরি বা পরিচালিত অথবা আইনের অধীনে প্রতিষ্ঠিত কোনো স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, কমিশন, কাউন্সিল, বোর্ড ইত্যাদি। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত ভ্রমণ সহ প্রাতিষ্ঠানিক ভ্রমণ নিয়ন্ত্রণ করতে হবে। কর্মচারীদের শেয়ার, সিকিউরিটিজ বা অন্যান্য আর্থিক সম্পদ কেনাবেচা, লেনদেন ও ধারণ করার ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নিজ সংস্থার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ আছে এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হতে পারবেন না। এমনকি ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা যাবে না। ব্যক্তিগত লাভের জন্য কিছু করা যাবে না। এমনকি অন্য কোথাও বৈতনিক বা অবৈতনিক অথবা খণ্ডকালীন চাকরিও করা যাবে না। এতে আরও বলা হয়েছে, নিজের ধর্মের প্রতি সম্মান বজায় রাখার পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের প্রতিও সহানুভূতি প্রকাশ করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার প্রতি সমান সম্মান ও মর্যাদা প্রদর্শন করতে হবে। হেনস্থা, বৈষম্য বা অন্য কোনো অস্বস্তিকর আচরণমুক্ত পরিবেশ তৈরি করতে হবে নিজের অফিসে। সেবাগ্রহীতাদের তৃপ্তি বা অতৃপ্তি, অসন্তুষ্টি বা অসন্তোষ ইত্যাদি প্রকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারি কেনাকাটায় কোনোভাবেই আইন বা বিধির ফাঁকে প্রতিযোগিতায় ব্যত্যয় ঘটিয়ে দরপত্র ডাকা যাবে না। ক্রয় প্রক্রিয়া এমনভাবে সম্পাদন করতে হবে যাতে কোনোভাবেই স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের সূত্রপাত না ঘটে। আর অর্থ বিভাগের অনুমোদন ছাড়া কোনো প্রকার বৈদেশিক ঋণ গ্রহণ করা যাবে না। বৈদেশিক মুদ্রায় কোনো দায় সৃষ্টির অঙ্গীকারও করা যাবে না। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ কর্মস্থলে উপস্থিত থাকতে পারবে না, চাকরিস্থল ত্যাগও করতে পারবেন না, কাজ করতে পারবেন না কেউ কোনো বীমা কোম্পানির এজেন্ট হিসেবেও। আচরণ সংহিতা লঙ্ঘন করলে কি হবে এ বিষয়ে কিছু বলা হয়নি। অর্থ বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা জানান, সরকার চায় সব সংস্থার কর্মকর্তা কর্মচারীরাই এই আচরণ সংহিতা মেনে চলবেন। এটা লঙ্ঘনের দায় কি করা হবে বলা না থাকলেও সরকার চাইলে ব্যবস্থা নিতে পারবে। টুটুল রহমান, খবর সংযোগ।